শ্বশুর শাশুড়ি আসছে বলে তাড়াতাড়ি করে সকালে বের হয়ে পড়েছে আমার হাজবেন্ড বাজার করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকালে নাস্তা খেয়ে বসে আছি যে কখন বাজারে আনবে আর কখন রান্না করব। কেননা দেশে যাওয়ার সময় আমি কিন্তু কোনো বাজার করে রেখে যাইনি, জানতাম যে আম্মু আসবে সঙ্গে, আর তখন টাটকা বাজার করে টাটকা রান্না করলে খেতে ভালো লাগবে। তো যাই হোক, গতকালকে ভিডিও দেখেছেন যে আমরা গ্রামের বাড়িতে আছি, আর আজকে দেখছেন যে আমরা ঢাকায় চলে এসেছি। কিন্তু মাঝখানে আসার যে ব্লগটা সেটা আমি শেয়ার করিনি, কেননা ভিডিও করা হয়নি বলে। ঢাকায় আসার দিন আমরা প্রায় সন্ধ্যার দিকে রওনা দেই, আর রাতে প্রায় 12টা কি 1টা নাগাদ বাসায় এসে পৌঁছে, মানে বরিশাল থেকে। তো ওই কারণে গতকালকে আসার যে ভিডিওটা সেটা আর শেয়ার করা হয়নি। যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এইখানে গরুর গোশ এনেছে, সেই সাথে মুরগি, আর এইখানে একটা মুরগির মশলা, রসুন, তারপরে লাউ, ফুলকপি আর শুটকি এনেছে, আরো কি কি জানি সবজি এনেছে। আর এই যে খুবই ছোট্ট আর সুন্দর কিউট দেখতে একটা লাউ নিয়ে আসলো, একদম কচি লাউটা। ওই দিন তো আপনারা দেখতে পেয়েছেন প্রায় 4 কেজির থেকেও বেশি ওজনের একটা মাছ আমাকে দিয়ে কাটিয়েছে। ওটা মানে আমার জীবনের সব থেকে বড় মাছ আমি কেটেছি। আর আজকে এই একটা মাছ নিয়ে আসলে, বললাম যে সুন্দর মতো কেটে নিয়ে আসবা, কিন্তু না, তার শাশুড়ির মাকে খাটাবে বলে আবারও নিয়ে আসলো আস্ত মাছ। তবে আজকের মাছটা কাটতে খুব বেশি একটা কষ্ট হয়নি, ওই দিনকার মাছটা তো অনেক বড় ছিল। তো যাই হোক, ওই দিনকার মাছের কয়েক পিস আমি রেখে দিয়েছি আম্মুর জন্য। অনেকেই আছে যারা কিনা পর্দায় থেকে আমার মতো ভিডিও করতে চান, ইনকাম করতে চান, আবার অনেকে আছে যারা কিনা ক্যামেরার সামনে আসতে চায় না, শেষেতে ভয়েস ওভার দিয়েও কথা বলতে পারবে না, কেননা আসলে সবার হাজবেন্ড তো সমান হয় না, অনেকের হাজবেন্ড এগুলো পছন্দ করে না। ক্যামেরার সামনে না এসে এবং ভিডিওতে ভয়েস ওভার না দিয়ে আপনি কিভাবে ভিডিও করে সফলতা অর্জন করবেন, কিভাবে আপনি ইনকাম করবেন, তো এই ট্রিক্সগুলো কিন্তু আমরা আমাদের এই কোর্সে শিখাই। মোবাইল সম্পর্কে অনেকের ধারণা খুবই কম থাকে, আবার অনেকে বলে যে আপু আমি তো সেভাবে ইংরেজি পড়তে পারি না বা জানি না, সেক্ষেত্রে কি আমি এই কাজটা করতে পারবো? আমি এখানে বলে দেই, জাস্ট আপনাদেরকে ভিডিও করা জানতে হবে যে কীভাবে আপনি ভিডিওটা করবেন। আর কম বেশি এটা আমরা সবাই পারি, ছবি তুলতে বা ভিডিও করতে। আর বাদ বাকি আপনি যে কাজগুলো করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আমরা শিখিয়ে দেবো, যেমন চ্যানেল খোলা থেকে শুরু করে জিমেল খোলা, শেষেতে প্রথম পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত কিন্তু সব রকমের হেল্প পাবেন আমাদের কাছ থেকে। তো একটা মানুষ যখন আপনাকে হাতে কলমে ধরে শিখিয়ে দেবে, তখন নিশ্চয়ই এখানে না পারার প্রশ্নই আসছে না। আমার এখানে কিন্তু অনেক মুরব্বী আন্টিরা আছে যারা কিনা আমার এখানে কাজ শিখে অলরেডি ইনকাম করছে। মানে বুঝতে পারছেন, ওনারা তো ভালো মতো বাংলায় টাইপিং করতে পারে না, সেখানে আলহামদুলিল্লাহ আমার শেখানো কাজে তারা কাজ করছে এবং ইনকাম করছে। আমি এমনভাবে কাজ বোঝাই, মানে পরবর্তীতে সেই কাজ শিখে যেন তারা উপকৃত হয়। আমার একটাই লক্ষ্য বা উদ্দেশ্য, যাই বলেন না কিসের জন্য, সমাজে যেহেতু প্রচুর পরিমাণে অবহেলিত নারী রয়েছে, মেয়েরা রয়েছে, ঘরের বউরা রয়েছে, আমি চাই প্রত্যেকটা মেয়ে ঘরে বসে ইনকাম করুক, তাদের একটা ইনকাম সোর্স থাকুক। এই যে অবহেলাটা আপনি পাচ্ছেন, এটা শ্বশুর বাড়ি হোক বা অন্য কোথাও, আজকে যদি আপনার পায়ের তলার মাটিটা যদি শক্ত থাকে, যেটা ইনকাম সোর্স থাকে, তখন দেখবেন যে সবাই আপনাকে মাথায় তুলে রাখছে। আমি এই মাসে $812 ইনকাম করেছি, যদি আমার মনে থাকে এডিটের সময়, তাহলে আমি উপরে স্ক্রিনে দেখিয়ে দেব। তো এটা কিন্তু প্রায় বাংলাদেশি টাকায় 1 লাখ টাকা। 1 লাখ টাকা হয়নি, মানে 2-3 হাজার টাকা কিন্তু কম রয়েছে। প্রথমে তো আমি হাতে টাকা পেয়ে বিশ্বাস করেন কান্না করে দিয়েছিলাম, তবে পুরো টাকাটা কিন্তু আমি ব্যাংক থেকে উঠাইনি, কারণ এতগুলো টাকা আমি এখন উঠে কি বা করব। তো আপনাদের দোয়া এবং ভালোবাসার সাপোর্টটা আমার জন্য খুবই দরকার। সেই সাথে আমার স্টুডেন্ট আপুদেরও কিন্তু অনেক ভালো ভালো সুখবর রয়েছে, যারা কিনা এই মাসে প্রথম পেমেন্ট পেয়েছে। তো তাদের আমি 2-1টা স্ক্রিনশট উপরে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। সেই সাথে আমি অনেকগুলো পোস্ট করছি, তবে আসলে এত পরিমাণে আমি এখন ব্যস্ততার মধ্যে আছি। আর আমি যেহেতু এখন সামনে, যাই হোক, ওটা পরবর্তীতে আপনারা 2-3 দিন পরে জানতে পারবেন। তো ওই কারণে আমি বিশাল বড়টা ঝামেলায় আছি, যার কারণে আপুদের আপডেটগুলো বা কে কত টাকা পেমেন্ট পেলো সেটা আমি দিতে পারছি না। যারা কিনা সত্যি ইউটিউব থেকে ইনকাম করতে চান এবং এই কাজে আগ্রহী আছে, শুধুমাত্র তারাই কিন্তু উপরে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। ইউটিউব অনলাইন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে মেসেজ দিন। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি, আম্মু মাছ রান্না করেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলাম একটু বাহিরে ঘোরাঘুরি করার জন্য। আমার তো ইদানিং বাসা থেকে বের হতে ইচ্ছে করে না, এত পরিমাণে অলস হয়ে গিয়েছি। তো বিকালবেলা আমার হাজবেন্ড এসে বলতেছে যে চলো বিকালে একটু বাহিরে ঘুরতে যাই, আম্মু যেহেতু আসছে। তো সে তার শাশুড়ি আম্মুকে বলে তাড়াতাড়ি রেডি করালো, আমরা রেডি হলাম, এরপরে বের হয়ে গিয়েছি আমরা একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তবে যেটার জন্য আমরা এসেছিলাম সেটা বন্ধ ছিল। আর একটা জায়গা আছে যেটা যেখানে বসে আমরা চা খাই আর কি, মাটির হাঁড়িতে। তো সেই সবগুলো দোকান কিন্তু বন্ধ।
তো এখানে ছিল হচ্ছে একটা ফুচকার দোকান, তো আমরা এখন এইখানেই আসলাম। যখন প্ল্যান করে আসি যে অমুক জায়গায় যাব, তখন কিন্তু সেই জায়গাগুলো বন্ধ থাকে, বা যখন কাউকে নিয়ে আসি এমনি সময় যখন আমরা ঘুরতে যাই তখন কিন্তু সেগুলো প্রায়শই খোলা থাকে। তো যাই হোক, মাটির হাড়ে চা খাবো ভেবে আজকে অনেক আশা নিয়ে এসেছিলাম, কারণ দেশে যাওয়ার পর থেকে সেভাবে চা খাওয়া হচ্ছিল না। আর যারা হচ্ছে আমার রেগুলার ভিউয়ার্স, আপনারা তো জানেন যে কতটা চা এবং কফি খোর আমি, কিন্তু কি আর করবো, যাই হোক বাসায় গিয়ে নিজে হাতে চা বানিয়ে খাওয়াবো সবাইকে। আর এই তো এখানে আসলাম, এসে একটু হচ্ছে আমরা ফুচকা এবং চটপটি খাবো। আর আমরা যে রেস্টুরেন্টের উপরে এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পানির উপরে। তো আমাদের নিচে এবং আশেপাশে সব কিন্তু পানি, মানে এটা নদী ছিল আগে, তো নদী এখন যেহেতু শীতের সময়টা, তো পানি অলরেডি শুকিয়ে গিয়েছে। তো চলেন আপনাদেরকে একটু দেখাই। সামনে যখন আরও শীত বাড়বে তখন কিন্তু এই পানিগুলো একদম শুকিয়ে কিন্তু এখানে মাটি দেখা যাবে। তখন এইখানে মানুষ হচ্ছে 2-3 মাসের জন্য চাষবাস করে। এরপরে আবার যখন বর্ষাকাল আসে সব একদম পানিতে থই থই করে। বাইরে আসলে ঘোরাঘুরি করলে মনটা আসলে ভালো হয়ে যায়, কিন্তু ওই যে বাসা থেকে বের হওয়াটাই মনে হয় যে অনেক কষ্ট। রেডি হও, বোরকা পরো, বাইরে বের হও, ভালো লাগে না ওই কারণেই। তো যাই, এখন যেহেতু সাথে আম্মু আছে ভাবলাম যে চলো যাই ঘুরে আসি। এখানে হচ্ছে ফুচকা এনে অলরেডি আমরা খাওয়া শুরু করে দিয়েছি। ওই মুহূর্তে মনে পড়ে যে ভিডিও তো করলাম না, তো তাড়াতাড়ি ক্যামেরা অন করে একটু ভিডিও করে নিয়েছি, কারণ অনেক সময় এমন হয় যে অনেক কাজই করছি বা অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু ভিডিও করতে আর মনে থাকে না। এটা আমার আগে কিন্তু হতো না, কিন্তু বর্তমানে এতটাই অলস হয়ে গিয়েছি, তাই অলসতায় আমাকে একদম ঘিরে ফেলেছে। তো ভাবলাম যে না, এসব বাদ দিয়ে এখন আমাকে মানে ভিডিওর দিকে মনোযোগ দিতে হবে এবং কন্টিনিউ ভিডিও করতে হবে। তো যাই হোক, এখানে সবাই মিলে একটু ফুচকা আর চটপটি খেয়ে নিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমরা ফুচকা অর্ডার করেছিলাম, তবে এখানের ফুচকাটা অনেক বেশি মজার। ভেবেছি হয়তো এটাও বন্ধ থাকবে। আজকে আমাদের পছন্দের যে কয়টা জায়গা ছিল প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা ফিরে এসেছি, কেননা কোনোটাই হচ্ছে খোলা নেই। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাব, একটু রেস্ট নেব, যেহেতু জার্নি করে এসেছি। তো একটু রেস্ট নেই, তারপরে ইনশাল্লাহ আবার আগামীকাল থেকে শুরু করব। এইখানে বাবুকে নিয়ে আসলাম ঠিকই, কিন্তু বাবু সে তো 1 মিনিটের জন্য মানে কোথাও বসতে যায় না। বাবুর আব্বু ওকে বাহিরে নিয়ে ঘোরাচ্ছে। আর ছেলে মানুষ তো, তার আর কি ফুচকা চটপটি খাওয়ার প্রতি মানে তেমন একটা আগ্রহ নেই। সে মাঝে মধ্যে একটু হালিম খাবে, তো এখানে আবার হালিম পাওয়া যায় না। এটা যেহেতু খুবই সিম্পল একটা দোকান। তো যাই হোক, আজকে ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যারা যারা ভিডিওতে লাইক দিন তারা ছোট্ট করে একটা লাইক দিয়ে দেন, এবং যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।